আর ফাওয়ার ভিতরে একটা রড আছে হারাল ডাইনোর ফাওয়ার ভিতরে রডটা হইলো কি বার করার কথা আছিল না, কিন্তু এখন 2-2.5 মাস থেকে আমার রডটার এই জায়গা 3টা গাইল হয়ে গেছে। আর এমন পর্যায়ে হয়েছে সবসময় ফুস বার হয় আর বেদনা জ্বালা যন্ত্রণা, আমি কোনো ধরনের কোনো হাম কাজ করতাম পারি না, চলাফেরা করতাম পারি না, একসময় বইলে উঠতাম পারি না, এই ফাওয়ার মাঝে হবত পাইলাম না। আজ চলে আসলাম আমাদের জকিগঞ্জ উপজেলার ৮ নং কোষকনকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম কোষকনকপুর গ্রামের ডোরমুড়া এলাকার আমার এক প্রিয় ভাই কামরুল ইসলাম, উনার কাছে। ভিডিওর এক প্রান্তে দেখবেন আমরা উনার ঘরে ছিলাম এবং উনার বিভিন্ন এই অ্যাক্সিডেন্টের এবং আজকে যে বিষয়টি টপিক নিয়ে আসলে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে কিছু ডকুমেন্টস আপনাদের সামনে আমি দেখিয়েছি। ডকুমেন্ট আপনারা দেখবেন। তো আসলে একটি নিরিবিলি জায়গা। উনি এমন এক মানুষ, উনি প্রায় 2-2.5 মাস থেকে উনি খুবই কষ্ট করছেন এই ব্যাপারটি নিয়ে, এই বিষয় নিয়ে। কিন্তু উনার এত বেশি চক্ষু লজ্জা, উনি আমার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। উনি আসলে চাইছিলেন যে বিষয়টি হচ্ছে যে উনার যে এই সমস্যা থেকে উনি যেন চুপি চুপি বা নীরবে যেন উদ্ধার হয়ে যান, এভাবে সামাজিক প্ল্যাটফর্মে উনি যেন না আসেন। উনার খুব বেশি চক্ষু লজ্জা। তো আজকে আসলে উনি শেষ পর্যন্ত দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং আমি উনাকে অনুরোধ করলাম। উনাকে অনুরোধ করার পর উনি তাতে সম্মতই জ্ঞাপন করলেন এবং আজকে আমরা এই আপনাদের সামনে উনাকে নিয়ে আসলে উপস্থিত হলাম। তো আমি আসলে উনার কাছ থেকে জানতে চাইবো, তো আমি যতটুকু জেনেছি উনি 2021 সালে একটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছিলেন। মারাত্মক সড়ক দুর্ঘটনায় উনার পাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। এরপরে উনি চিকিৎসা করেছেন উসমানী মেডিকেলে। সামাজিক ব্যক্তিবর্গ যারা মানবতার কাজ করেন, বিভিন্ন দানশীল বিত্তবানদের সহযোগিতা আসলে উনি মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন 21 সালে। আজ 25 সালে এসে আপনার কি সমস্যা হচ্ছে বা আপনার এখন কি প্রয়োজন, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে বা বলতেন। জি, আসসালামু আলাইকুম, সবার কাছে আমার সালাম। আমি 2021 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাক্সিডেন্ট করছিলাম হবিগঞ্জ আউসখান্দি নামক স্থানে। সিটাং থেকে রোড লইয়া আবার পথে আমি সিলেট আবার পথে হঠাৎ করে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হয় একটা সিএনজির সাথে। তখন আল্লাহর রহমতে সিএনজির সবাই বাঁচিছে আর আমারও আল্লাহর রহমতে বড় ধরনের কোনো কিছু হয় নাই। ডাইনোর ফাওয়াটা ভাঙি গেছে। ডাইনোর ফাওয়াটা ভাঙার পরে প্রায় 2 ঘন্টা পরিমাণ গাড়ির ভিতরে আমি আটকাই আসলাম। 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের 2টা ইউনিটাই আমার গাড়ি খাটিয়ে আমারে উদ্ধার করিয়া উসমানী মেডিকেল তারা চিকিৎসারত অবস্থা লইয়া গেছে। যাওয়ার পরে এখানে আমি দীর্ঘদিন উসমানী মেডিকেল থাকি আমার চিকিৎসা হয়েছে। হওয়ার পরে আমার ওই সময় অনেক সমস্যা ধরেছিল ফার্মাল, তারপরে আল্লাহ আমার সুস্থ করছেন। বালা বালা ডাক্তারগুলোকে যোগাযোগ করছি, দেশ বিদেশের সবাই আমার সহযোগিতা করছেন, আর আল্লাহর হুকুম আমি সুস্থ হইতাম পারছি। এখন 2-2.5 মাস থেকে মনে করেন আমার ফাওয়ার ভিতরে একটা রড আছে হারাল ডাইনোর ফাওয়ার ভিতরে রডটা হইলো কি বার করার কথা আছিল না, কিন্তু এখন 2-2.5 মাস থেকে আমার রডটার এই জায়গা 3টা গাইল হয়ে গেছে। আর এমন পর্যায়ে হয়েছে সবসময় ফুস বার হয় আর বেদনা জ্বালা যন্ত্রণা, আমি কোনো ধরনের কোনো হাম কাজ করতাম পারি না, চলাফেরা করতাম পারি না, একসময় বইলে উঠতাম পারি না, এই ফাওয়ার মাঝে হবত পাইলাম না। আচ্ছা, আপনার কথা আটকে হয় একটা জিনিস, মানে কেমন দিন থেকে আপনি এখন রোজি রোজগারে নাই? মনে করেন আমি এই ইনফেকশন ধরা পড়ছে 2.5 মাস থেকে, আর আমি 5-6 মাস ধরে বর্তমানে একবারও কোনো রোজি রোজগার নাই। আমরা গাড়িগুলা চলেন না, বন্ধ। আর আমি অসুস্থ অবস্থায় নিজে চলাফেরা করতাম পারলাম না, রোজি রোজগার করতাম পারি না। এখন আপনি প্রায় 2টি সমস্যার মধ্যে আছেন। এটি হচ্ছে আপনি কিভাবে খেয়ে দিয়ে বাঁচবেন, আর এটা হচ্ছে আপনার এই পায়ে মানে পছন্দ রয়েছে একটা দ্রুত অপারেশন, এই টেনশনে। তো সকলের উদ্দেশ্যে আপনার কি বলার বা এই মুহূর্তে আপনার আপনি আপনার কাছ থেকে আমি জানতে পেরেছি যে আপনার অপারেশনের ডেট ছিল, একটা নির্ধারিত ডেট দিয়েছিলেন ডাক্তার সাহেব, কিন্তু আপনার এতটাই অক্ষম এবং অসচলতার জন্য আপনি কিন্তু এই ডেটটি পার করে আপনি ফেলেছেন। জি, গত 7 তারিখে আমার ডেট ছিল, এই ডেটটি আপনার পার হয়ে গেছে। তো আপনার আনুমানিক আর্থিকভাবে এই আপনার পার্টি অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে? আপনার ডাক্তার কি আপনাকে কোনো পরামর্শ দিয়েছে বা কিছু বলেছে? জি, পরামর্শ দিয়েছেন আমার। আমি 2021 সালে যখন রডটা ঢুকাইছিলাম পাওয়ার ভিতরে, তখন তো রডটা বার করার কথা ছিল না। তখন গিয়া এখন যখন রডটা সমস্যা ধরছে বার করা লাগবে, তখন ডাক্তারের লগে পরামর্শ করছি। পরামর্শ করার পরে উনি কইছে আমার যে তোমার তো দীর্ঘদিন হয়ে গেছে রড ভিতরে ঢুকাইল, আর হঠাৎ করে তখন সমস্যা ধরছে,
তো তোমার এটা রডটা চর্বিয়ে তোমার এটা গুলি দিচ্ছে, তখন তোমার এটা বড় অপারেশন লাগে করিয়া বার করতে হইব। তোমার 80 থেকে 90,000 টাকার মতো তোমার দরকার আছে, তুমি অপারেশন করিয়া বাড়াইতে হইলে। আর নাইলে এতে কি আর নিচে আমরা পক্ষে সম্ভব নয়। তুমি যদি আমরা খাস্তা তাও তাহলে তোমার 80 থেকে 90,000 টাকার মতো লাগবো। তখন আমি এই মুহূর্তে আমার পক্ষে বা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না যে 80-90,000 টাকা খরচ করে আমি চিকিৎসা করতাম। আর ডাক্তার সাহেব আমার ডেট দিছিল গত 7 তারিখ। হান্নান সাহেব, অর্থোপেডিক্স ডাক্তার হান্নান সাহেব আমার ডেট দিছিল, আমি 7 তারিখ যাইতাম পারছি না, যোগাযোগও করতাম পারছি না, কারণ আমার তো আর্থিক অবস্থা এরকম নাই যে হঠাৎ করে যেতাম পারবো। আর আমিও অনেকদিন ধরে আর রুজি রোজগারও নাই, বা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না এই মুহূর্তে যে আমার এত বড় একটা চিকিৎসা করাইবা বা নিজেও যে চিকিৎসা করে উঠবো আমি, আমার দ্বারা সম্ভব না। ও আমি না পারি আপনার কাছে আমি আবার সামনে পড়ছি যে আপনারা সবে আমার সাহায্য সহযোগিতা কিছু করেন তাহলে আমি সুস্থ হইতাম পারবো। আমি যদি সুস্থ হইতাম আমার ফ্যামিলিটা চলতে পারবো, ফ্যামিলিটা আমার উপরেও চলে। আচ্ছা কামরুল ভাই, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে একটা কথা শুনে, জি যে এই মুহূর্তে যার অধীনে আপনি চিকিৎসা মানে নিচ্ছেন বা নিবেন, জি উনি বলছেন যদি আসলে যথাসময়ে আপনার এই পার্টি অপারেশন না করা হয় তাহলে এই পার্টি হয়তো মানে খাটাও লাগতে পারে। যে বিষয়টি আসলে আমার খুব কষ্ট লেগেছে। যখন ফুস বারোর রক্ত বারোর ভিতরে থেকে তখন ভিতরে যে কোনো একটা সমস্যা আছে বিদায় এই ময়লাটা বারোই, আর তখন কি যদি তুমি তাড়াতাড়ি ভাবে অপারেশনটা না করাও তাহলে তোমার হয়তো কোনো সময় খাটাও লাগতে পারে, অনেক সমস্যাও ধরতে পারে পারো মাঝে। তুমি যতটুকু পারো তাড়াতাড়ি অপারেশনটা করাও কইয়া উনি আমার 7 তারিখ ডেট দিছিলা। আমি গেছিলাম তোমার গেছে মাসের 25 তারিখ, পরে উনি আমার 7 তারিখ ডেট দিছিলাম, আমি আর যেতাম পারছি না এর ভিতরে তার কাছে। আজকে হয়ে গেছে 11 তারিখ, আমি এখনো যাওয়ার আবার সম্ভব হয়েছে না আমার দ্বারা যাওয়া। তো দর্শক, সব মিলিয়ে গড়িয়ে পেঁচিয়ে আমরা যাই বলি, উনার কিন্তু এই মুহূর্তে জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। এই চিকিৎসাটি হচ্ছে যদি উনি কামরুল ভাই যথাসময়ে চিকিৎসা নিতে না পারেন তাহলে হয়তো উনি এই পাটি হারাতে পারেন। খুবই মর্মস্পর্শী এবং স্পর্শকাতর একটি ব্যাপার। তো আপনারা আসলে এই প্রতারণার যুগে, এই মিথ্যার মায়াজালে অনেকেই প্রতারিত হচ্ছেন এবং অনেকে ভুয়া আসলে কন্টেন্ট দেখছেন, ভুয়া এরকম ভিডিও হয়তো আপনাদের সামনে পড়ছে। এর জন্য আসলে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আসলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কামরুল ভাইকে উনার অনেক ডকুমেন্ট আমি সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে আসলে দেখেছি। উনি কিন্তু অত্যন্ত রক্ষণশীল এক পরিবারের সন্তান। উনি আল্লাহ তাআলা উনাকে এই পরিস্থিতির মধ্যে ফেলেছেন। বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে উনার পড়ার মূল কারণ হচ্ছে আসলে উনি এই মুহূর্তে কোনো ইনকামে নেই না, অথবা উনি হয়তো এই ঘাট থেকে কোনোভাবে উদ্ধার হয়ে যেতেন, এই পরিস্থিতি থেকে কোনোভাবে উদ্ধার হয়ে যেতেন। তো বিশেষ করে স্থানীয় পর্যায়ে আমাদের কৃষ্ণপুর ইউনিয়ন প্রবাসী ফোরাম রয়েছে, আমি জানি রয়েছে, বিভিন্ন এলাকায় প্রবাসী ফোরাম রয়েছে। সকল বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কামরুল ভাইয়ের পাশে দাঁড়াবেন, ওনার সুচিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসবেন। তো দর্শক, আপনারা অনেক প্রতারকের ভিডিও দেখছেন, অনেক ভুয়া ভিডিও আপনাদের সামনে আসছে। আমি যে কথাটি বলছিলাম, তো কামরুল ভাইয়ের সকল রিপোর্ট এবং সকল প্রেসক্রিপশন এবং ডাক্তারের সুপরামর্শ আমি দেখেছি। খুব শীঘ্রই, খুব দ্রুত আসলে উনার সুচিকিৎসার প্রয়োজন এবং এই পায়ের ট্রিটমেন্টের প্রয়োজন। তো পাটি আপনাদেরকে এখন আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। আমি যদি অসল হয়ে যাই আমার ফ্যামিলিও অসল হয়ে যাবে। ফ্যামিলি, একটা সন্তানও রয়েছে। জি, আমার একটা মেয়ে আছে 11 মাস বয়স। 11 মাস বয়স, একটা ছোট্ট শিশু। এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না যে আমি আমার রেগুলার সবর ভরণ পোষণ এই মুহূর্তে মানে উনি যদি সুস্থ না হন তাহলে এই পরিবারের হাল ধরতে পারবেন না, এই পরিবারটি একবার অচল হয়ে যাবে। উনি সুস্থ হওয়া প্রয়োজন, পরিবারের পাশে উনি তো দাঁড়াবেন। এই মুহূর্তে উনার পাশে দাঁড়ানোর প্রয়োজন আপনাদের, আমার অনুরোধ থাকবে, আশা করে দাঁড়াবেন। এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর নিচে দেওয়া থাকবে উনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ পার্সোনাল বিকাশ নম্বর। আপনারা দ্রুত গতিতে আশা রাখবো, অনুরোধ থাকবে আমার, আপনারা ওনাকে সহযোগিতার হাত প্রসারিত করবেন। এই দেখুন দর্শক, এই মুহূর্তে কিন্তু রক্ত বের হচ্ছে, ফুস বের হচ্ছে ওনার পা দিয়ে। ওটি খুবই স্পর্শকাতর ব্যাপার, খুব কষ্ট লাগছে ওনার পাটি আসলে আমি দেখছি, আপনারা একটু দেখুন। এই মুহূর্তে ওনার পা থেকে রক্ত বের হচ্ছে, ফুস বের হচ্ছে, সব সময় 24 ঘন্টাই ব্যবহার হয়। জি দর্শক, জানি না আসলে শেষ পর্যন্ত উনার পায়ের কি হবে। তো আমি আশা রাখবো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব উনার সুস্থতার জন্য। আপনারা এগিয়ে আসবেন, উনার পা সুস্থ হবে, উনি পরিবারের পাশে আবারও আগের মতো
দাঁড়াবেন, পরিবারের ছায়া হিসাবে থাকবেন, ওনার পার্টি সুস্থ হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবো আমার লাগে, আল্লাহ আমার সুস্থ করে তুলতা, আগের মতো আমার সুস্থভাবে আল্লাহ চালাইয়া দিতা। সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম।